আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজকে চলে আসছি আমি হাফিজুর রহমান। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন, যাদের রুহানি শক্তি কম আজকের আমলটি করুন, ইনশাআল্লাহ হুড় করে রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যারা রুহানি আমল করে ফেলেছেন তাদের বেলায়ও যদি আপনি এই আমলটা করে যদি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আগের যে রুহানি আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। প্রত্যেক দিন এই আমলটা করতে হবে। আপনার যদি বিপদ আপদ আসে বা আসার আশঙ্কা থাকে, তাহলেও আপনি এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এর অনেক ফজিলত রয়েছে, সেগুলো আর বর্ণনা করলাম না, তাই বলছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন। মূল আকর্ষণে যাবার আগে একটি কথা আপনাদেরকে বলতে হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওটা সাথে পাওয়ার জন্য। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন, অন্যজনও এইখান থেকে আমল করবে আর সেখান থেকে আপনিও কিছু নেকি পেতে পারেন, অন্যজনের উপকার তো হবে। তো সম্মানিত হাজরিন, একটা মেসেজ আপনাদেরকে প্রথমেই দিতে চাই। তিব্বে নববী একটা বই আছে যেটা অসংখ্য মানুষ খুঁজে পাচ্ছে না, টাকা দিয়েও খুঁজে পাচ্ছে না, সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিয়েছি। আপনাদেরকে সবাইকে আমি বলেছি টেলিগ্রাম চ্যানেলে সবাই একটু কষ্ট করে দ্রুত জয়েন হয়ে যান। সেখানে শুধু বই যে আমি ফ্রিতে দেই তা না, আপনাদের অধিকাংশ যারা মুদাব্বির হতে চাচ্ছেন, রুহানি আমল করছেন, বড় রুহানি আমল যারা করেন, তাদের বেলায় কিন্তু এই জিনিসগুলা আমার সাথে কথা বলা, যদি আমার আমার চ্যানেল থেকে আমল করে থাকেন তাহলে আমার সাথে কথা বলাটা জরুরি। তাই টেলিগ্রামটা আপনি দ্রুত জয়েন হয়ে যান, দেখবেন দুই একদিন থাকুন, দেখবেন আপনাদের এই ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আজকের আমলটা অনেক গুরুত্বপূর্ণ। এখন স্টার্ট করি আমলের বিষয়টা। আজকের আমলটা করতে হলে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। প্রথমেই বলছি হারাম থেকে বেঁচে থাকতে হবে ভাই, এটা একদম বাধ্যতামূলক। হারাম যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু দুনিয়াতে ঝুলন্ত অবস্থায় আপনার দোয়াগুলো থাকে, তাই হারাম থেকে বেঁচে থাকতে হবে। নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে, আদায় করতে হবে, কারো উপর জুলুম করতে পারবেন না, কারো অন্যায়ভাবে জমি দখল, ঘুষ, সুদ এগুলা তো বললামই না, জুয়াটা এগুলা তো খেলতেই পারবেন না। নবীর সুন্নাত যাতে আপনার শরীরে থাকলে মনে করেন যে আমলের তাসিরটা পরিপূর্ণ হয়। তো এইগুলা যখন আপনি মানবেন, মানার পরে আজকের আমলটা শুরু করুন। আজকে যখন ফজরের নামাজ পড়তে যাবেন, তখন ঘরে যদি পড়েন আপনি ফরজ নামাজ, আর যদি মসজিদে যাইয়া আপনি ফজরের ফরজ নামাজ পড়েন আর ঘরে যদি সুন্নত পড়েন, তাহলে আপনি সুন্নত পড়ার পরে হেঁটে যাওয়ার সময়, মসজিদে যাওয়ার সময় আপনি এই ওয়াজিফাটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস। এর অর্থটা কিন্তু খুবই সুন্দর। এর অর্থটা হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি। সম্মানিত হাজরিন, দেখেন কত সুন্দর একটি অর্থ। এই ওজিফাতে ধারণা করা হচ্ছে ইসমে আজম রয়েছে, তাই এটা এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদের সমস্যায় এই দোয়া পড়তেন। ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে 40 বার এই ওজিফাটি আমরা প্রত্যেকদিন পড়ার চেষ্টা করি। এতে দেখবেন আপনাদের যা প্রথমে বলেছি সবকিছু ইনশাআল্লাহ হাসিল হবে। আপনি মাত্র কয়েকটা দিন আমল করেন, দেখতে পারবেন এর ফজিলতটা আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।